এই অনুষ্ঠানে আজকের সভার বিশিষ্ট সমাজসেবক, যিনি মানুষের দুঃখে সুখে দল মত সবাইকে সহযোগিতা করেন, মাননীয় এই ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্তরভাজন, বর্তমানে উনি প্যানেল মেয়র, যিনি এলাকায় কাজ করে মানুষের মন জয় করেছেন, সেই শহীদুল্লাহ মিনু সাহেব এখানে বসে আছেন। আমাদের হিন্দু মহাজোটের যিনি এটাকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যেই যিনি কাজ করেছেন, আমাদের সেই আজকের যিনি যাকে আমাদের বাংলাদেশ এবং ভারতের যিনি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যার সঙ্গে আলোচনা করে তাকে ধন্যবাদ দিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন, সেই বিশিষ্ট ব্যক্তি গোবিন্দ চন্দ্র পরমাণিক এখানে উপস্থিত আছেন। আমাদের নুকুল বাবু, এখানে অনেক আমাদের হিন্দু মহাজোটের বিধান বিহারী গোস্বামী এখানে উপস্থিত আছেন। আমাদের দীনবন্ধু রায় এখানে উপস্থিত আছেন, কিশোর কুমার বর্মন এবং এখানে আরো অনেক নেতৃবৃন্দ যিনি যারা আজকে এই অনুষ্ঠানে আপনাদের এই আয়োজন যারা করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে একটা জিনিস আপনাদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আমি বেশিক্ষণ বক্তব্য আজকে শুক্রবার দিন আপনার টেলিফোনে আর হাততালি কোনো দরকার নাই, খালি দু চারটা কথা বলবো, এটা শুনবেন দয়া করে। আমি সকলের বক্তব্য শুনেছি। অ্যাকচুয়ালি মূলত বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের এই দেশটা, কথা কি ঠিক আছে? ঠিক ঠিক। সুতরাং আমরা এখানে আমাদের বিশ্বের 8 থেকে 10 জন নেতার মধ্যে যিনি বাংলাদেশকে সেই 52, যিনি 56 সালে, যিনি 62, যিনি 69, 71 সেই গণ উত্থানের মধ্যে দিয়ে এই বাংলাদেশের 67 কোটি বাঙালিকে যিনি স্বাধীনতার চেতনায় এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আব্রাহাম লিঙ্কন, গান্ধীজি এবং ডক্টর লুথার মার্টিন কিং সহ নেলসন ম্যান্ডেলা বিশ্বের অন্য 10টি নেতার মধ্যে যিনি একজন, তার আচার আচরণ চলাফেরা, তার অ্যাক্টিভিটিস একটা বিশ্বের যিনি ইতিহাস সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং আজকে তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আজকে উনি বিশেষ করে আজকে দেশ নির্ভরভাবে হত্যা করেছে বিশ্বের ইতিহাসে নজির নেই। সুতরাং মহান আল্লাহর ইচ্ছায় তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা, তার যে মনের ইচ্ছা বাসনা এদেশের 18 কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশে বিদেশে যেভাবে সফল থেকে সফল হচ্ছে, এটির একটি বিস্ময়কর ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা। সুতরাং আজকে এই হিন্দু মহাজোটের যুব ভাইরা, আপনাদেরকে আমি বলবো, আপনারা একটা জিনিস মনে রাখবেন, একটি কুচক্রী মহল সবসময় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মন্দির, বাড়িঘর ভাঙচুর করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করে। কথা কি ঠিক? সারা দেশে কোথাও নাই, কিন্তু যেমন এক মন দুধে যদি একটা চুন ফেলে দুধটা কি নষ্ট হয় না? আর হয় কি হয় না? সুতরাং ঠিক এমনিভাবে দেশে অরাজকতার সৃষ্টি করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এরকম একটা তারা অপপ্রচার চালায়। সুতরাং আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদের যে যারা এই কুচক্রী মহল, সে যেই হোক,
সে যত বড় শক্তিশালী হোক, আমি আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার দৃঢ় বিশ্বাস, আমি আপনাদের কথা দিলাম একজন মানুষ হিসাবে আপনাদের পাশে আমি তার বিরুদ্ধে সোচ্চার থাকব। আজকে বাংলাদেশের যে 2.5 কোটি বা 2 কোটি হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, একটি জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে রাষ্ট্র আমাদের সকলের জন্ম অধিকার সূত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারাই বসবাস করি, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা কি ঠিক? দেখি হাত উঠানো তো দেখি, হাত উঠাইনি মনে হয়, হাত না। সুতরাং আপনারা কে যদি বললো রূপকানা, কে যদি বললো তাই ভারতে চল, আপনারা ভারতে যাবেন কেন? ভারতে যাবেন কেন? এই দেশটা তো কারো বাবার না, আমার কারো পৈতৃক সম্পত্তি। আর ভারত হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য, ভারতের দেশপ্রেমী সেনাবাহিনী আমাদের জন্য রক্ত দিয়েছে। সুতরাং ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক, এর মধ্যে কোনো বিতর্কিত নাই। সুতরাং আমরা ভারত যেভাবে আমাদের সাহায্য করে, ভারতকেও আমরা, যদিও দেশে আমরা ক্ষুদ্র, তাদেরকে আমরা সেভাবে সাহায্য করি, এটাই হলো বাস্তব সম্বন্ধ। তাই আজকে আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, বন্ধুরা আমার, এই হিন্দু মহাজোট, এখানে আপনারা লিখেছেন যুব বার্তা, যত মত তত পথ। কথা কি ঠিক নাকি? যত মত থাকবে তত পথ মহান আল্লাহ ভগবান গড খুলে দিয়েছে। মহাজোটের, হিন্দু যুব মহাজোটের যে কমিটি, সেটা আপনারা খালি বক্তৃতা আর হাততালি আর স্লোগান এটা দিলে কিন্তু চলবে না। রাজি আছেন? দেখি দাঁড়ায়, আর সমস্ত দাঁড়ানো কে রাজি আছে দেখি। এই সংগঠন মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হিন্দু যুব মহাজোট সুসংহত করার জন্য আপনাকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ধন্যবাদ। বসেন। আজকে আপনাদেরকে একটি কথা বলি, ঠিক আছে? আমরা বেশ কিছুদিন যাবত বিভিন্ন মিডিয়া, সভা, সেমিনার আমরা দেখতে পাই হিন্দু পরিবার আইন। আর হিন্দু পরিবারের যে আইনটা, সেটা হলো তাদের নিজস্ব ইতিহাস, তাদের নিজস্ব ব্যাপার। তারা নিজেরাই ডিসিশন দেবে হিন্দু পরিবার কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে সেখানে তাদের পারিবারিক ব্যাপার। সেইখানে সরকার, রাষ্ট্র যদি মনে করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা হিন্দু নেতৃত্বে তারাই সরকার একটা ব্যবস্থা করে দেবে, কি ঠিক আছে? সুতরাং সেইখানে কোন মানুষ বিদেশি অর্থ খেয়ে বা কোন মানুষ যদি এখানে এনজিও হোক, যে কোনো হোক, যত বড় শক্তিশালী কুচক্রী মহল, তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, তাদের মাথা ঘামানোর বিষয় তাদের নিজেদের। তাই আজকে বলবো, আসুন আমরা এই বিষয়টি মোটেই ঠিক নয়। এটা একটি এই নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিজ্ঞ ব্যক্তিবর্গ, তাদের ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষে এর দিক নির্দেশনা ঠিক করবেন। কথা ঠিক? সুতরাং এখানে কোনো বিতর্কিত নাই আজকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের ভুলে গেলে চলবে না যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলে কাদের, বিশেষ করে আপনাদের একটা পরিষ্কার কথা, যে কথার ভিতরে কোনো হাইডেন্সি নেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি, আমি নামাজ পড়ব, পাশে হিন্দু তার ধর্ম করবে, বৌদ্ধ তার ধর্ম করবে, কোনো বিরোধ নাই। কথা কি ঠিক? তাহলে উনি সারা বিশ্বের এই যে বাণী
এই যে নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি পাকিস্তান কারাগার থেকে এসে ওআইসি সম্মেলনে গিয়েছে, উনি ইসলামিক ফাউন্ডেশন করেছে, উনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। ওই যে বলেছি ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটা বঙ্গবন্ধুর বাণী, কথা কি ঠিক? আজকে ঠিক তেমনি ভাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি উনি একদিকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছে, আর একদিকে হিন্দু কল্যাণ ট্রাস্ট এবং জন্মাষ্টমীতে সরকারি অষ্টমীতে সরকারি ছুটি দিয়েছে এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট করেছে। সুতরাং আজকে তেমনি ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা আজকে এই দেশের হিন্দু সম্প্রদায়ের গত প্রায় কত হাজার মন্দির, বাংলাদেশের প্রায় ৩২,০০০ মন্দিরে এই যাবৎকালে যেভাবে তাদেরকে এদেশের জনগণ, প্রশাসন সবাই নিরাপত্তা দিয়ে, ওই যে কুচুকরি মহল দিয়ে একটা ঘটনা ঘটায় পেছনে আসে কি গোবিন্দবাবু একটা ষড়যন্ত্র করে, সবচেয়ে দুনিয়াতে বড় যন্ত্র হলো ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র করে আপনাদেরকে ওই প্রেস করা দিকে দাঁড়ায় একটা ব্যানার নিয়ে যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, এটা সঠিক না। সরকার আপনাদেরকে, এই দেশের জনগণ প্রোটেকশন দিয়েছে, এই দেশের চাঁদ সূর্য যতদিন থাকবে, আকাশ বাতাস যতদিন থাকবে, এদেশের হিন্দু ভাইরা, আমাদের পিসিমা, কাকিমা, বৌদি, আমাদের যারা আছে এই দেশের, আমরা সবাই একে অপরের পরিপূরক শক্তি। এই দেশের কোন রকমের ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রকে সরকারকে বিব্রত করতে পারবে না। সুতরাং আজকে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে উনি জাতিসংঘে আজকে ভোরে গতকাল আজকে উনি জাতিসংঘের সম্মেলনে গিয়েছেন আমেরিকা। সুতরাং আজকে তাই আমি বলবো, উনি এই স্বাধীনতার 50 বছরে বঙ্গবন্ধু যেটা করে গেছেন, বঙ্গবন্ধু এরশাদ সাহেব যেটা করে গেছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিড-19 এটা মোকাবেলা করার জন্য উনি যেভাবে বিশ্বের উন্নত 10টি রাষ্ট্রের মধ্যে প্রথম ঢেউ উনি সফল হয়েছে আল্লাহর রহমতে, দ্বিতীয় ঢেউ এবং তৃতীয় ঢেউ উনি এটাকে মোকাবেলা করার জন্য যেমনি ভাবে বিশ্বের থেকে, বিভিন্ন দেশের থেকে উনি টিকা এবং তারা সহায়তা করেছে, তেমনি ভাবে নিজের প্রচেষ্টায় বাংলাদেশ কোভিড-19কে মহান আল্লাহর নাম নিয়ে, আল্লাহ ভগবান গডের ইচ্ছায় উনি এটাকে পুরাপুরি ভাবে নিয়ন্ত্রণ করেছে। কথা কি সঠিক না? সুতরাং আজকে আমি আপনাদের বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদিকে উনি বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থে একটা বাংলাদেশকে রোল মডেল হিসাবে, একটা মধ্যমায়ের দেশ হিসাবে উনি প্রেসিডেন্ট আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন সাহেব, উনি ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী সাহেব এবং বিশ্বের অন্যান্য সকল দেশের পারমাণবিক শক্তি দেশ চায়নার প্রেসিডেন্ট, তার সঙ্গে যে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে এই দেশকে একটা মডেল দেশ হিসাবে, একটা রোল মডেল হিসাবে বিশ্বের মানচিত্রে উনি প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিত। সেই ধারাবাহিকতায় আমি মনে করি উনি বঙ্গবন্ধুর এই শতবার্ষিকীতে, 100 বছর পূর্তিতে উনি এই দেশের 560টি মসজিদ স্থাপন করেছেন, মডেল মসজিদ, এবং বিশেষ করে উনি এই এটা 200 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য, 2 কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য
যিনি হিন্দু ট্রাস্টের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন মন্দির নির্মাণ করার জন্য প্রদান করেছেন, এটি একটি বিরল ঘটনা এবং সেখানে উনি 200 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন হিন্দু কল্যাণ ট্রাস্ট। আপনাদের এটা আজকে আপনাদের আমি বক্তব্য বাড়াবো না, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি বক্তব্য আজকে শুক্রবার টাইম কটা বাজে আমার নামাজের সময় হয়ে গেছে, আমি আর বেশি করবো না। একটা কথা, আপনারা সবাই এই কোভিড-19 থেকে রক্ষার জন্য আমাদের বিশেষ করে মা বোনেরা, বৌদি, কাকিমা, পিসিমা, আপনারা সবাই সচেতন থাকবেন যে আমরা যাতে এই কোভিড-19 থেকে আমরা রক্ষা পাই। সুতরাং আজকে আপনাদের একটি কথা বলব যে একটা চক্র, ওই যে একটু আগে বলেছি, দুনিয়াতে যন্ত্র আছে, কামান, স্টেন গান, ককটেল, গ্রেনেড, মুক্তিযোদ্ধা করেছি, এসএলআর, এসএমজি, পিস্তল, বোমা, মেশিন গান, যত আছে এগুলোর নাম কি বলে? যন্ত্র না? আরে কথা পরিষ্কার বলেন। এই যন্ত্রের মধ্যে সবচেয়ে বড় যন্ত্র কি বলেন? এই আগে বলে দিচ্ছে, আমি সবাই আমি এখানে বক্তৃতা গেলাম, তখন গোবিন্দ বাবু আর মিনু সাহেব, আমি যখন এখানে চলে যাবো পিঠা, তখন কইব যে এই বাবলার সাহেব মতন খারাপ মানুষ আর কেউ নাই। তখন হইল সেটা ষড়যন্ত্র, কথা কি ঠিক? আর যদি কয় এটা ভালো মানুষ, তাহলে তো ভালো হইল। এই হইল ষড়যন্ত্র। সুতরাং আপনারা এই দেশকে, এই দেশের বিভিন্ন এজেন্সি, আপনারা এই হিন্দু যুব মহাজোট নাকি, আপনারা কি আজকে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা উন্নয়নের স্বার্থে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের স্বার্থে আপনারা সত্যিকারের এই কমিটি, যে সার্চ কমিটি করে সমীর বাবু, সুজন বাবু এবং গোবিন্দ তারাদের নির্দেশ দিয়েছে আমাদের সভাপতিকে, প্রতীক বাবু আর মিনা এই তিনজনের নেতৃত্বে এই যে সমন্বয়কারী প্রশান্ত, এই যে তারা যে করেছে, এই কথা বলে না, আমি বলেছি একদম কথা বললে কিন্তু একদম ঠিক সাইলেন্ট। রাজি আছেন? এখন আমি একটা ইম্পর্টেন্ট কথা বলব। এই দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এই যুব বার্তা এটা দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট। এই যে উইশাক আজকে যে অনুষ্ঠান, সেইখানে আপনারা আজকে আপনারা ঐক্যবদ্ধ ভাবে এটাকে রুখতে পারবেন। এই রুখতে পারে অনেক সময় দেখি কি ওই হাততালি দেয়, হাততালি মনে হয় সকালে কেউ নাস্তা খাইছে, কেউ খায়নি, হাততালি এরকম হাততালি, যে হাততালি দিলে হাততালি মন দিতে হবে। আপনারা এই কথাটা বললাম এই কারণে যে ওনাদের নেতৃত্বে আপনারা আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী, শি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস লিডার, বিশ্বনেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমার দৃঢ় অশ্বত্থতার চেতনায় বিশ্বাসী। আমার ইসলাম ধর্ম আমার কাছে, আপনার হিন্দু ধর্ম আপনার কাছে, বৌদ্ধ তার ধর্ম আলাদা, খ্রিস্টান তার ধর্ম আলাদা, কথা কি সঠিক? সুতরাং আপনারা আমাকে বলেন যে নামকে রাস্তায় একটা প্রোগ্রাম করলাম, আরো 10টা প্রোগ্রাম করলাম, সেটা না। আপনাকে আজকে ঐক্যবদ্ধভাবে শপথ করতে হবে যে আমরা দেশের সাথে নিজের জীবন দিতেও বিসর্জন করবো না। পারবে? আপনারা দাঁড়ান তো, সবাই দাঁড়ায় দেখান আমার, দেখি কি করছে। এখানে হাতটা, এই দেখি জয় শ্রীরাম করা হবে, জয় কি হবে?
শ্রীরাম, ঠিক আছে, একটু পরে জয় শ্রীরাম। আগে হাতটা ডাইন হাতটা দেই, ডাইন হাত, আরে ডাইন হাতটা শপথ করো, এইরকম এরকম দেখি শপথ করছে, হাত উঠাই করি এমনি, মুঠা মুঠা বান্ধব। এখন বলো জয় শ্রীরাম, আরো জোরে কর। তোমরা এদের নেতৃত্বে এই আমাদের গোবিন্দ বাবু সভাপতি এদেরকে যে সুজনবাবুকে কাজটা করেছে সারা দেশে, এই বসছে কে, যারা বসছে এখানে থাকা যাবে না, এরা থাকতে পারবে না। এই চুপ, আমি দাঁড়াইতে বসছি, মহিলা তোমরা দাঁড়াও, সবাই স্ট্যান্ড আপ। তোমরা কি পারবা সকল ষড়যন্ত্র রুখতে? তোমরা যদি পারো, আমি তোমাদের কথা দেব ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আগামী জাতীয় সংসদে এই হিন্দু যুব মহাজেট এবং গোবিন্দ সাহেবের নেতৃত্বে আমাদের পরমাণবিকের যে দেশের স্বার্থে ইনশাআল্লাহ আগামী দিনে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিন এই সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য আমাদের যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিভিন্ন দলকে নিয়ে আমার দৃঢ় বিশ্বাস দেশের স্বার্থে আপনাদের হাত মনে ব্যাপার নামা পারে। আর আমাদের কই আমি 1 ঘন্টা দেন না, 1 ঘন্টা 1 সেকেন্ড কম হবে না, হাত থাকেন না। আমি আপনাদের বলতে চাই, আপনারা কি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই হিন্দু যুব মহাজোট ঐক্যবদ্ধভাবে কাজ করবেন? এই জোরে বলেন, জোরে। এখন মনে হয় পারবেন, আপনারা এখন হাত নামান এবং বসে। সুতরাং আজকে আর কোন পয়েন্ট আছে নাকি? সুতরাং আজকে আর